ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله ওর থেকে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর দিকে যে ডাকে সেই ওমান দা ইলাইহি হাদিস শরীফের ভিতরে আছে মান ক্বালা বিহি সাদাকা কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা আরে কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে ওয়া মান হাকামা বিহি আদালা কোরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস ইনসাফ কায়েম করে ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত আওলাদের রাসূল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন কোরআনের পক্ষে কাজ করুন সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে আল্লাহ যেন তৌফিক দেন জোরে গান আমিন আরো জোরে বলেন আমিন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওর চাইতে ভালো কথা কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুঁজিবাদের দিকে ডাকি জাতীয়তাবাদের দিকে ডাকি ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে ডাকি আমরা কার দিকে ডাকি ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি পুঁজিবাদ আল্লাহর না মানুষের সমাজতন্ত্র আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের আরে কোরআন কার ইসলাম কার সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপের দিকে ডাকি না মায়ের দিকে ডাকি না দাদার দিকে ডাকি না মন গড়া কথা বলি না ওলামায়ে হক কথা বলে কোরআনের কথা সুবহানাল্লাহ পার্লামেন্টে জাতীয় সংসদে কথা হচ্ছিল বাজেট বক্তৃতা প্রথম 1996-97 অর্থ বছরের বাজেট বক্তৃতা আমি লক্ষ্য করলাম যিনি বক্তৃতা করতে দাঁড়ান তিনি দাঁড়িয়ে বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক তমুক ইত্যাদি আমি বাকিটার বললাম না আপনারা মিলাইনি এইরকম বললো তারা আমি অবাক হলাম আরে 12 কোটি মুসলমানের দেশ সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে আমি স্মরণ করি অমুকের আহা আমার আল্লাহর নাম কেউ নেয় না